নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমার পাশে থাকুন। বাংলা বছরের প্রথম অমাবস্যা এটি বৈশাখ মাসে হয় বলে এই মাসে অমাবস্যাকে বৈশাখী অমাবস্যাও বলা হয়। তো আজ জানবো কবে পড়ছে এই অমাবস্যা আর অমাবস্যার তিথি কখন থেকে কখন শুরু এবং শেষ, চতুর্দশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকছে, এই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ করবেন না বন্ধুরা। আর কী করণীয় এই দিনটা, শুভ সময়। তো মূল পর্বে যায়। বৈশাখ মাসের অমাবস্যার সময়সূচি হলো 1431 বঙ্গাব্দ 25শে বৈশাখ, ইংরাজির 2024 8ই মে বুধবার। অমাবস্যার তিথি শুরু হবে 24শে বৈশাখ 1431 বঙ্গাব্দ 7ই মে 2024 মঙ্গলবার সকাল 10টা 47 পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি। তারপর শুরু হবে কৃষ্ণপক্ষের অমাবস্যার তিথি। 10টা 47 পরে অমাবস্যা তিথি শুরু হবে 25শে বৈশাখ 1431 বঙ্গাব্দে 8ই মে 2024 বুধবার সকাল 8টা 47 পর্যন্ত অমাবস্যার তিথি থাকবে। তো বৈশাখী অমাবস্যার এই শুভ সময়ের মধ্যে গঙ্গা স্নান, দান, পিতৃতর্পণ, শনি দেবতার পূজা অর্চনা করা, পশু পাখিকে খেতে দেওয়া। হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বলছিলাম পিতৃতর্পণ, এটা অবশ্যই ওই দিন যদি করতে পারেন করুন, যাদের বাবা মা নেই। তো ওই বিশেষ শুভ সময়ে কাজটি করে বাবা মায়ের আশীর্বাদ লাভ করুন। গঙ্গায় গিয়ে স্নান করার সময় না হলেও বন্ধুরা, বাড়িতে যখন স্নান করবেন একটু স্নানের জলে কালো তিল দিয়ে গঙ্গে 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 3 বার বলে স্নান করুন, এতে আপনার গ্রহদোষ কেটে যাবে। আর দান অবশ্যই আপনার সাধ্য মতন করুন। ওই দিন বিশেষ করে শুভ দিন হচ্ছে পিতৃতর্পণের যোগ আছে। তো ওই দিনে পিতৃলোককে খুশি করুন এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা পান পিতৃলোকের আশীর্বাদ থেকে। সন্তানরা যাতে ভালো হয়, সন্তানদের যাতে কৃপা লাভ হয়, তাই পিতৃতর্পণ অবশ্যই করুন। ওই দিন চন্দ্র দেখার একটা বিশেষ শুভ সময় হচ্ছে 9ই মে বৃহস্পতিবার সন্ধ্যে 7টা 1 থেকে শুরু হবে, 8টা 34 পর্যন্ত থাকবে। তো চন্দ্র দর্শন ওই দিনটা খুবই শুভ। তো বৈশাখী অমাবস্যায় আপনারা এই বিশেষ কাজগুলোই শুভ সময়ের মধ্যে করতে পারেন। এবার আপনাদের দান যদি বলি, তাহলে সর্ষের তেল, চাল, হলুদ যেটা দেওয়া হয় এটা ব্রাহ্মণকেও দিতে পারেন বা কোনো গরিব দুঃখীকে অন্ন, যেটা বলা হয় অন্ন, দান করতে পারেন। তো বন্ধুরা, এবার বলবো ওই দিন কোন দেবতার বিশেষ পূজা অর্চনা করতে পারেন। এই বৈশাখী অমাবস্যার মধ্যে মা কালীকে কোন বিশেষ ফুলে সন্তুষ্ট করতে পারেন। তার আগে ছোট্ট করে বলে নিই, প্রতিবারের মতন যারা যারা এখনও পর্যন্ত লাইক, কমেন্ট ও নিজেদের মধ্যে শেয়ার করেননি, নিজেদের মধ্যে প্লিজ শেয়ার করুন। ঘরের কথাকে নিজের ঘরের কথা করে তুলুন। এই ছোট্ট পরিবারকে বড় হতে সাহায্য করুন। তো বন্ধুরা, যারা দেখে এতটুকু সমৃদ্ধ হন বা মনে করেন যে হ্যাঁ খুবই উপকারী ভিডিও, তো হেল্পফুল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমি যখনই নতুন ভিডিও কোনো ছাড়বো তখন যেন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, আমি প্রতিদিন নিত্য পূজা এইভাবেই করি আমার ঠাকুর ঘরে। প্রত্যেক দিনই আমি এইভাবে পূজা অর্চনা করি। তো পূজা অর্চনার সবটা আমি দেখাতে পারছি না, যেহেতু বৈশাখী অমাবস্যার তিথি, শুভ সময় এবং কি করা যায়, কি করা উচিত, সব কিছু বিষয় নিয়ে আলোচনা করছি বলে। তো আমি একদিন আমার নিত্য পুজোর ভিডিও অবশ্যই আপনাদেরকে করে দেখাবো, কিভাবে আমি আমার প্রতিদিনের পূজা অর্চনা করি আমার ঠাকুর ঘরে। এটা আমার না, এটা এখন আপনাদের সবার ঘরের হয়ে গেছে। আপনাদের কাছে এটাও অনুরোধ করা রইল, যদি পুজো সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে, মনে আসে, তো অবশ্যই কমেন্ট করে জানবেন। আমি যা জানি আপনাদের সাথে সেটা নিশ্চয়ই শেয়ার করব। আর আমি যেটা না জানি সেটা আপনাদের কাছ থেকে জেনে নেব, কারণ জানার কোনো শেষ নেই। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীতে কে কদিন আছি বলুন তো? যে কদিন আছি অল্প অল্প করে জানতে জানতে নিজের জ্ঞানের ভাণ্ডারটা একটু বাড়িয়ে নিতে চাই। আর যখন চলে যাব
তখন যেন ওই জ্ঞানটা নিয়ে যেতে পারি। আচ্ছা বলুন তো, কোনো কিছু কি নিয়ে যেতে পারবো? তো অনেক কথা হয়ে গেল। আপনারা নিশ্চয়ই দেখলেন যে কিভাবে আমি দামু সোনাকে, আমি গিরি সোনাকে ভোগ নিবেদন করলাম, আমার তারা মাকে ভোগ নিবেদন করলাম। আমি প্রতিদিনই এইভাবে ভোগ নিবেদন করি। তো কথায় কথায় অনেক কথা হয়ে গেছে, তো চলুন। আর বৈশাখ মাসের অমাবস্যায় মায়ের সবথেকে খুব ভালো বিশেষ পূজার যোগ, পূজার শুভ সময়, তাই কেউ এই দিনটা মিস করবেন না। যার যেমন ক্ষমতা চোখের জল দিয়ে মাকে ডাকলেই মায়ের ডাক, মা নিশ্চয়ই মায়ের যে স্থানে, যে মন্দিরে, যে ধ্যানেই মা থাকুক না কেন মগ্ন হয়ে, মাকে একটু লাল জবা ফুল, লাল চন্দন সহযোগে মায়ের চরণে দেবেন নিজের মনের কথা জানিয়ে। আর ওই দিন বিশেষ করে অমাবস্যার ওই দিনে নীল অপরাজিতা বন্ধুরা দিতে কিন্তু ভুলবেন না। এই নীল অপরাজিতা মায়ের চরণে দেবেন, নিজেদের মনের কথা, যার যে সমস্যা সেটা জানাবেন। যদি সমস্যাটা অর্থের জন্য হয় তাহলে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন নীল অপরাজিতাটা। আর যদি স্বামী বা সন্তানের জন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তাদের মাথায় ঠেকিয়ে নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। তো এইভাবে ওই দিন এই বিশেষ কার্যটা করে দেখুন, মনের ভক্তি দিয়ে করবেন। ওই দিন বন্ধুরা আরেকটি বিশেষ কাজ, সেটা হচ্ছে বাবা বড় ঠাকুর শনি দেবতার কাছে সর্ষের তেল নিবেদন করবেন। এটা কিন্তু ভুলবেন না। যখন তেল নিবেদন করবেন তখন কিন্তু শনি দেবতার পায়ের দিকে তাকাবেন, চোখের দিকে একদমই চোখে চোখ রেখে তাকাবেন না। পায়ের দিকে তাকিয়েই কিন্তু তেলটা নিবেদন করবেন। শনি দেবতার চোখের দিকে চোখ রাখতে নেই, সবসময় পায়ের দিকেই চোখ রাখতে হয়। আর যখন দেবেন তেলটা পায়েতে, যখন নিবেদন করবেন তখন বলবেন মন্ত্রটা, ওং নমঃ শনিশ্চরায় নমঃ। আর নিজের মনের বাসনা পূর্ণ করার কথা বলবেন, সবাইকে আশীর্বাদ দিতে বলবেন, দেখবেন আপনিও আশীর্বাদ পেয়ে গেছেন। তো এইভাবেই মায়ের পূজা অর্চনা করুন। বছরের প্রথম অমাবস্যা বৈশাখ মাসে সকলের মনস্কামনা পূর্ণ করুক মা। আর যেহেতু দাবদাহের মাস, তাই তুলসী মহারানীকে দুধ, গঙ্গার জল এগুলো নিবেদন করতেই পারেন। আমি এর আগের অনেক ভিডিওতেই বলেছি যে কাঁচা দুধ আর গঙ্গার জল তুলসী মহারানীকে দেওয়াটা এই বৈশাখ মাসে খুবই কার্যকারী এবং খুবই সুখ সমৃদ্ধির একটা স্বরূপ। তো এই কাজগুলো করে নিজের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন। সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি। মা তারা আশীর্বাদ করুক সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবেই পাশে থাকুন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। লাইক, কমেন্ট ও নিজেদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আবারও বলছি, ভিডিও দেখে এতটুকু সমৃদ্ধ হলে এবং উপকারী মনে হলে সাবস্ক্রাইব করে রেখে দিন পরের ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, টাটা।